নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সুজি দিয়ে দারুণ একটি কেক রেসিপি শেয়ার করব। শীতকালে এরকম ভাবে কেক বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করে দেখবেন, বা বাচ্চাদেরকে সকালে বা বিকেলে টিফিনে বা স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। একদম সহজভাবে তৈরি করেছি আর খেতে ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন কিভাবে এই কেকগুলো তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো কেকগুলো তৈরি করার জন্য একটা বাটি মেপে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি সুজি। এখানে আমি ছোট একটা কাচের বাটি মেপে দিয়ে দিলাম। আপনারা যে কোনো পাত্র মেপে সুজিটা নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সেম বাটি দিয়েই 1 বাটি ময়দা। তারপর এই বাটিটা দিয়েই 1/2 বাটি চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন এই বাটিটা দিয়ে দিচ্ছি 2 বাটি লিকুইড দুধ। এখন খুব ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে আপনারা পেস্টটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন কেকগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর আপনারা যদি কেকগুলো আর একটু বেশি করে তৈরি করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম করে আপনারা পেস্টটা তৈরি করে নেবেন। একদম স্মুথ হবে এই পেস্টটা। এখন আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এই পেস্টটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি মিক্সিটা ধুয়ে আর একটু জল অ্যাড করলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদেরকে একটু ঘনটা দেখিয়ে দেব যে কতটুকু ঘন বা পাতলা করে তৈরি করতে হবে। এখন একটা চায়ের চামচ মেপে অল্প একটু দিয়ে দিচ্ছি নুন, আর চায়ের চামচটা মেপে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ব্যাটারটা সাইড করে রেখে দেব। এখন কেকগুলো তৈরি করার জন্য একটা আপ্পাম প্যান নিয়ে নিলাম। এই আপ্পাম প্যানটার মধ্যে আমি কেকগুলো তৈরি করব। অল্প একটু ঘি সবগুলো জায়গায় দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারবেন। তেল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো তৈরি হবে। তো দেখুন, সবগুলো পাত্রের মধ্যেই আমি ঘিটা মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেব। একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর যখন আপনারা এই মিশ্রণটা দেবেন তখন চুলা থেকে নামিয়ে দেবেন, না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। তাই আপনারা অবশ্যই গ্যাসের চুলাটা অফ করে দেবেন, না হলে চুলা থেকে নামিয়ে দেবেন। এই দেখুন, একটা চামচ দিয়ে 1 চামচ করে সবগুলোর মধ্যেই দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের চুলার উপর বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। তারপর ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। ততক্ষণে খুব ভালো করে কিন্তু কেকগুলো তৈরি হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে এখন এই কেকগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড খুব ভালো করে হয়ে গেছে আর দেখুন কেকগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু অপোজিট সাইডটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। অপোজিট সাইডটাও খুব সুন্দর একটা কালার চলে আসবে তাহলে। তো এই কেকগুলো হয়ে গেছে। বাকি কেকগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আপনারা দিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই কিন্তু কেকগুলো তৈরি হয়ে যাবে। এই দেখুন, এই কেকগুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। এখন সবগুলো কেক উল্টিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করব। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, একটা প্লেটের মধ্যে সবগুলো কেক নিয়ে নিলাম আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে।